শুভ রথযাত্রা সবাইকে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। ঠাকুরকে তো 12টার পরপরই ভোগ দিয়ে দিয়েছিল। তারপরে দেখো সবাই মিলে বাইরে দাঁড়িয়ে একটুখানি কীর্তন করছে ঠাকুরের ভোগ দিয়ে। আর আমার ছেলেটা দেখো কি আনন্দ করছে। এবার ঠাকুরের ভোগ গ্রহণের পর আমার ছোট ননদ পঞ্চপ্রদীপ দিয়ে একটু আরতি করে। চলো এবার তোমাদের সবাইকে ভোগ দর্শন করাই। কণিকা ভোগ, সাদা অন্ন, কচু শাক, থোর, মোচা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, গাজর ভাজা, পাঁপড় ভাজা। তারপরে ছিল জিলিপি, মামির হাতের মালপোয়া, ডাল, পনির আলুর তরকারি, দুধ ফুলকপি। এখানে রয়েছে নৈবেদ্য, ভাপা সন্দেশ, চাটনি। তারপরে এইদিকে রয়েছে কাঁঠাল, রয়েছে খিচুড়ি, আর সঙ্গে রয়েছে পায়েস। এই হলো ঠাকুরের ভোগ। তারপরেই দেখো আমার ছোট ননদ নৈবেদ্য মাখতে বসে পড়েছে। ও বসে বসে নৈবেদ্য মাখছে আর আমি একটু ভিডিও করছি। আর এই নৈবেদ্য মাখা খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু সেই দিন আর আমি নৈবেদ্য মাখা পাইনি। এবার দেখো খেতেও বসে পড়েছি। প্রথমে দিয়েছিল মালপোয়া, খিচুড়ি আর পাঁপড় ভাজা। তারপরে দিয়ে দেবে বেগুন ভাজা। বড় বড় বেগুন ছিল, তাই হাফ আমি নিয়েছিলাম আর হাফ বড় ননদ নিয়েছিল। আর খিচুড়িটা যে এত সুন্দর হয়েছিল, আর সঙ্গে মালপোয়াটাও। তারপরে দিয়ে দিয়েছিল থোর ভাজা, কচু শাক। এই দুটো দিয়েও তো ভাতটা খেয়ে নিলাম। থোরটাও খুব সুন্দর হয়েছে, কচু শাকও খুব সুন্দর হয়েছে। তারপরে দিয়ে দিয়েছিল মোচা। আর দেখো মালপোয়াটা এত ভালো লেগেছে, আমি আবার মামির কাছ থেকে চেয়ে নিয়েছি যে মামি আমার আবার দাও। তারপরে দেখো খেয়ে নিচ্ছি দুধ ফুলকপি। তারপরে না পনির খেয়েছি, চাটনি খেয়েছি, পাঁপড় খেয়েছি। সেটার আর ভিডিও করা হয়নি, গল্প করতে করতে ভুলে গেছি। আর সবকটা রান্নাই খুব সুন্দর হয়েছিল। এদিকে দেখো রাস্তা দিয়ে যাচ্ছে রথ, কিন্তু পুরো ভিডিওটা করেই উঠতে পারিনি, কেননা রথ চলে যাওয়ার পরেই টের পেয়েছে। আর ওইদিকে দেখো আমার ছোট ননদ আর আমার ছেলে যাচ্ছে। তারপরেই দেখো সন্ধেবেলায় বাড়ি এসে রাতের জন্য ভাত করে নিয়েছিলাম। আর আমি আজকে ভাত খাচ্ছি। কালকে হচ্ছে বিপত্তারিণী পুজো, মানে আগামীকাল, সেই জন্য ভাত খেয়ে নিচ্ছি। পনির, কচু শাক, একটু খিচুড়ি নিয়েছি, আর নিয়েছি চাটনি। ভাত তো প্রেশার কুকারে করেছি, ওই জন্য একটু জল জল, যাই হোক এই দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। আজকে তো সকাল থেকে তোমাদের সাথে দেখাই করিনি আমি। আসলে মাসিদের বাড়ি আজকে রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের পুজো ছিল। আমার ছোট ননদের খুব ইচ্ছা ছিল, তা সকাল থেকেই সময় ছিল, কিন্তু আমি ভাবলাম যে থাক আজকে দিনটার বাড়ির থেকে ভিডিও স্টার্ট করবো না, একেবারে ওদের বাড়ি গিয়ে স্টার্ট করব। ওই জন্য ওদের বাড়ি গিয়ে আমি ভিডিও করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। সব কিছু গোছানো গাছানো, মাসি মামি দুজন মিলেই রান্নাবান্নার কাজটা সামলে নিয়েছে। আমাদের যেতে অনেক লেট হয়ে গেছিলো, বাচ্চা কাচ্চা নিয়ে সত্যি বলছে আমাদের অনেক লেট হয়ে যায়। তারপর বাড়ি মিস্ত্রি কাজ করছে, খুব অসুবিধা, ওই জন্য আমরা একটু লেটেই গিয়েছি। গিয়ে দেখি মাসির প্রায় সব রান্নাই কমপ্লিট, শুধু খিচুড়ি আর হচ্ছে কামিনী ভোগ, জানি না ঠিক বললাম কিনা, আমার মনেই থাকছে না ভোগটার নাম, সেইটা বাকি ছিল। আর টুকটাক মামি সব করছিল, পায়েস ভাজাভুজি মামি সব করছিল, সেগুলো আমি কিচ্ছু ভিডিও করিনি, তখন খুব গল্পে ব্যস্ত ছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে সবাই মিলে গল্প করে বাড়ি আসার সময় এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর কোনো ভিডিওই করতে পারিনি। এসে আমার উপরের ঘরটরগুলো ক্লিন করলাম, নিচের ঘর তো যে করে সে করে দিয়ে চলে গিয়েছে, তার জন্য আর ভিডিও করা হয়নি। একেবারে তোমাদের খাবারটা দেখালাম যে রাতে দুটো ভাত খেয়েছি। রাতে ভাত খাওয়ার কারণ হচ্ছে তো জানোই, কালকে হচ্ছে বিপত্তারিণী পুজো, তাই হচ্ছে রাতে দুটো ভাত খেয়ে নিলাম, নইলে শরীর খারাপ হয়ে যাবে। এবার গুড নাইট বলবে তো? আসো তাহলে আমার ছেলে গুড নাইট বলবে এবার। বাই বাই, টাটা। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, আর একটা কি বলছিলে? সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব, গুড। আচ্ছা তাহলে আজকের ভিডিওটা এই অবধি থাক। আর শরীর চলছে না, এখন সবে 10টা 17 বাজে। ছেলের খাওয়ানো হয়ে গেছে, আমি তো খেয়ে নিয়েছি। এবার ভাবছি দুজন মিলে শুয়ে পড়বো, দুজনেই ফ্রেশ হয়ে গেছি। এবার ভাবছি দুজন মিলে শুয়ে পড়বো, কেননা আর ভালো লাগছে না। সেই সকাল থেকে ড্রেসপত্র পরলেই না আমার শরীরে এনার্জি একদম লস হয়ে যায়, আর পারি না। তাহলে চলো টাটা, গুড নাইট। চলো চলো।